আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো একটু শব্দ শোনা যাইতেছে, যেহেতু কারেন্ট নাই তাই ফ্যানের এরকম শব্দ হইতেছে, শন 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 করে শব্দ হইতেছে। তো সবাই একটু ভয়েসটা অ্যাডজাস্ট করে নেবেন। আর সুন্দর একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি, একটা হ্যান্ড এমব্রয়ডারি ভিডিও। তো এই জামাটার পুরো ফুল ভিডিও এমব্রয়ডারির আপনাদের কাছে আজকে শেয়ার করবো। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা খুব উপভোগ করবেন। তো এখন দেখতেছেন আমি শার্টিং স্টিচ দিয়ে নিতেছি ফুলগুলোর মধ্যে, যেগুলা সোজা সিলি, খালি উপর মানে সুই উঠায় উঠায় নিমু আর সিলি হয়ে যাব। তো ভরাট সিলি বলে এটাকে, শার্টিং স্টিচ কিংবা ভরাট সিলি। আমি শিখছি ভিডিও দেখা, এটা বলাই শিখছি। তো দেখেন সুন্দর করে এখন পুরোটা ফুলের ভরাট করে নিমু। আর আমি সুতাটা ব্যবহার করতেছি বেগুনি কালার সুতা। তো আমি জানি না কতটা মানাইছে এই রঙের জামাটার মধ্যে এই সুতাগুলা, তারপর আমার কাছে ভালো লাগছে তাই আমি আমার মতো করে আর কি ডিজাইনটা করছি। অন্য কারো কাছে ভালো নাও লাগতে পারে, কিংবা অন্য কালার দিলেও হয়তো ফুটতো, কিন্তু আমি এই কালারটা দিছি, আমার কাছে কেমন জানি ভালো লাগছিল। যাই হোক, পরবর্তীতে তো সবগুলা কাজ কমপ্লিট হওয়ার পরে কাজটা ভালোই লাগছে। আমার মনে হয় না ততটা খারাপ হয়েছে। এই কালারের সাথে এই কালারটা মনে হয় স্যুট করছে। তো এই যে আমার ফুলটা ভরাট করা শেষ। তো ফুলগুলা খুবই ছোট। এখন আমি একটু চেন সেলাই দিয়ে ফুল করে নিমু। আমার কাছে মনে হয় ওই শার্টিং ভরাটের থেকে এই চেন ফুলটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটা সময়ও কম লাগে, আবার দেখতেও আমার কাছে ভালো লাগে। তো এই সেলাইটা কার ভালো লাগে, চেন সেলাইটা? তো আমার কাছে একটু শেয়ার করবেন, কমেন্টে জানাইবেন। কিন্তু আমার কাছে এই সেলাইটা খুব ভালো লাগে, চেন সেলাইটা দিতেও খুব সহজ আর করতেও খুব ভালো লাগে। তো আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন, দেখতে থাকেন, দেখতে পারেন না। তো দেখেন খুব সহজে কিন্তু আমি এই যে ফুলটা তৈরি করে ফেললাম। তো খুব সুন্দর হয়েছে না? শার্টিংয়ের থেকেও এই ফুলটা ফুটে থাকে বেশি। আমার বারবার বলতেছে, আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা কমেন্টেই বললেন। তো এটা কিন্তু খেজুর পাতা সেলাই, পাতা সেলাই দিয়ে আমি 3টা পাপড়ি করে নিছি, একটা ফুল আকৃতি দিয়ে নিছি। তো মাশাআল্লাহ খারাপ হয়নি, এই ফুলটাও ভালোই হয়েছে। তো এখানে কয়টা সেলাই ব্যবহার করছি তা তো আপনারা দেখতেই পারবেন, আমি ভিডিওতে সবই দেখাই দিব। তো ফুল যে কয়েক পদের ফুলগুলো আমি ব্যবহার করছি ওগুলো আমি আপনাদের ভিডিওতে শেয়ার করছি, পুরো ভিডিওতে আছে। যেমন এই ফুলটা খেজুর পাতা সেলাই দিয়ে 3টা পাপড়ি করছি, এই ফুলটা, তারপরে এই যে চেন শিলির ফুলটা, তারপরে এই যে ভরাট শিলি। তো এই ফুলগুলা, তারপরে আপনার ওই যে গিট্টু সেলাই, নট স্টিচ, এই সেলাইটা তো বেশি না, 4-5টা সেলাই দিয়ে আমার ফুল কাজটা হয়ে গেছে। তো কাজটাও এত সময় লাগেনি, সিম্পলের মধ্যে কাজটা। এগুলোও দেখেন চেন শিলি দিয়ে নিতেছি। তো চেন শিলিগুলো আগে দিয়ে পরে আমি ডালটা করবো। তো ফুল ভিডিওতে আছে, আপনাদের সব সেলাইগুলোই আমি শেয়ার করছি একটু একটু কইরা, যতটুকু সম্ভব হয়েছে। আর বেশি শেয়ার করতে গেলে তো মনে করেন ভিডিও অনেক বড় হয়ে যাবে, পরে আপনারা ভিডিও চালুও করবেন না, বলবেন যে এত বড় ভিডিও দেখতে দেখতে পুরো রাত ফুরিয়ে যাব। এই ভিডিও দেখার দরকার নাই, তাই ছোট কইরা কাট কাট কইরা আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হয়। দেখেন খুব সুন্দর না? তো এই সেলাইগুলো দিয়েও জামার কাজ করা যায় খুব সিম্পলভাবে। আমরা যারা কম পারি তারা কিন্তু এই সেলাইগুলো দিয়েও একটা জামা বানিয়ে কাজ করে নিতে পারি। এখন এটা ডাল সেলাই, তো ডালের জন্য ডাল সেলাইটা করতেছি। তো ডাল সেলাইটাও খুব সুন্দর, আপনারা সেলাইটা দেখতে থাকেন।
বেশি বকবক করতে আবার আমার ভালো লাগে না। আর জামার কাজটা কীরকম হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্টে। অনেকে করেন না, ভিডিওটা দেখা চলে যান, কেন একটা কমেন্ট করলে কি হয়, হাতে কি ফুচকা পড়ে? একটা কমেন্ট করেন না, কীরকম হয়েছে আমার কাজটা জানান না, ফুচকা পড়ব না। তো এরকম আমিও করি মাঝে মাঝে, শুধু আপনাদের দোষ না, আমারও হাতে মাঝে মাঝে ফুচকা পড়ে। ভিডিওটা দেখে চলে এসে পড়ি, কমেন্ট করতে আর মন চায় না। তো অনেকে কিন্তু কমেন্ট করে, সব ভিডিওতে সবার মনে হয় কমেন্ট করতে ভালো লাগে না। আর আমরা যারা শিক্ষণীয় ভিডিওগুলো করি, তো আপনারা এগুলোর মধ্যে কমেন্ট করতে পারেন, কারণ আপনাদের জানার ইচ্ছা থাকলে তো ওটা আমাদের জানাইতে পারেন যে কীরকম ভিডিও করবো না করবো না। তো এখানে ডাল সেলাইটা কইরা দেখেন আমার ভিডিওটা শেষ করে দিতেছি। তো এখন গলাটার মধ্যে একটা সেলাই করছি, যেটা চেন সেলার মতোই কিন্তু একটু অন্যরকম। এটারে কী সেলাই বলে আমি ঠিক জানি না, আমি ওই যে ইউটিউব দেখাই শিখছি, শেখার পরে এখন আমি নিজেও ব্যবহার করতেছি। তো সেলাইটা দিলে জামাটার লুকই চেঞ্জ হয়ে যায়, অন্যরকম গলাটা দেখা যায়, ভালো লাগে, একটু লেসের মতো দেখা যায় আর কি। আপনার অন্য কাপড়ে পাইপিং যদিও দিতাম এতটা ভালো লাগতো না, এই সেলাইটাই যত ভালো লাগে, একটু ডিজাইনটা অন্যরকম। তো আমার ভিডিওটা প্রায় লাস্টে, তো যারা এখন আমার ভিডিওটাতে একটা লাইক দেন নাই, অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, আর এরকম হাতের কাজ পাওয়ার জন্য। আর যদি পেতে চান অবশ্যই কিন্তু আমারে কমেন্ট করবেন, যাতে আমি আরও একটু উৎসাহিত হই আপনাদের কাছে শেয়ার করার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই কাজটা কেমন হয়েছে কিন্তু বলতে ভুলবেন না, ভালো হইলে অবশ্যই বলবেন, আর খারাপ হইলে অবশ্যই বলবেন কোন দিকে কি লাগবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।